আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। প্যালেটেবল ফিস্টের আজকের আয়োজনে আপনাদের সাথে একটা ভিন্নধর্মী পিঠার রেসিপি শেয়ার করছি। সামনেই শীতকাল, আর শীতকাল এলেই সবারই কম বেশি পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু বেশিরভাগ পিঠাই তেলে ভাজা হয় বলে অনেকেই পিঠাটাকে পছন্দ করলেও তেলে ভাজা খাবার অ্যাভয়েড করার জন্য পিঠাটাকে পছন্দ করেন না। তাই তেলে ভাজার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন দারুণ মজার এই মেরা পিঠা। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলভেদে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যে নামেই ডাকা হোক না কেন, আমার মতে এই পিঠা অনেকেরই পছন্দ। চলুন তাহলে দেখি নেই কিভাবে সহজে বানিয়ে নিব এই মেরা পিঠা। মেরা পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়োগুলোকে একটু হালকা ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো। লো টু মিডিয়াম হিটে এই চালের গুঁড়োগুলো একটু ভেজে নেব। আমি আজকে 4 কাপ চালের গুঁড়োর পিঠা বানাবো। চালের গুঁড়োগুলোকে আমি 2 ভাগ করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভাজার পর সুন্দর একটা স্মেল আসবে, তখন দ্রুত ফ্রাই প্যান থেকে ছড়ানো একটা ডিশে চালের গুঁড়োগুলোকে ঢেলে নেব। এভাবেই 4 কাপ চালের গুঁড়ো আমি ভেজে নিয়েছি। এরপর অন্য একটা হাঁড়িতে আমি 6 কাপ পানি দিয়েছি। যে কাপে চালের গুঁড়ো মেপেছি সেই কাপেই পানি মেপে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে পানির সাথে একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে পানির সাথে মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড় যখন পানির সাথে মিশে যাবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নারকেল। এখানে আমি একটা নারকেলের কালো অংশ ফেলে ছোট ছোট করে কেটে কুচি করে নিয়েছি। চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন ফুটে উঠবে তখন মিষ্টি চেক করে নেব। এই গুড় মেশানো পানিতে মিষ্টির পরিমাণ একটু বেশি হতে হবে, কারণ এর সাথে চালের গুঁড়ো ব্যবহার করলে মিষ্টির পরিমাণ কমে যাবে। তাই আমি একটু চেক করে নিচ্ছি। চেক করার পর মনে হলো আমার আরও মিষ্টির প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও 1 কাপ গ্রেট করা পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করা যাবে। এবার গুড় নারকেল মেশানো এই মিশ্রণটি কিছুক্ষণ জাল দিয়ে নেব, যাতে নারকেলটা একটু সিদ্ধ হয়ে এর ভেতর মিষ্টিটা যায়। 6 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর যখন নারকেলের কালার একটু চেঞ্জ হয়ে আসবে, এর সাথে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তেজপাতা এবং এলাচ দিলে সুন্দর একটা স্মেল আসবে, তবে যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। ডো করার পর পিঠা বানানোর আগে আমি এই এলাচ এবং তেজপাতা ফেলে দেব। প্রথমে বলেছি আজকে আমি 4 কাপ চালের গুঁড়োর পিঠা বানাবো। সাধারণত শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো পিঠা বানালে প্রায় দ্বিগুণ পানি দিতে হয়, কিন্তু আমি এখানে 8 কাপ পানি না দিয়ে 6 কাপ পানি দিয়েছি। এর সাথে 1.5 কাপ লিকুইড খেজুরের গুড় ব্যবহার করেছি। লিকুইড খেজুরের গুড় ব্যবহার করলে পানির পরিমাণ কিছুটা কম দিতে হবে। এই পিঠা চাইলে চিনি দিয়েও বানানো যাবে, সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী পানি দ্বিগুণের চেয়ে একটু কম দিতে হবে। এবার এর সাথে চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একবারে দেয়া যাবে না, এতে কম বা বেশি হতে পারে। অল্প অল্প দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার এখানে সবগুলোই লাগবে, তাই আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। তবে অল্প অল্প করে দিলে পানির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো একটু বেশিও লাগতে পারে, একটু কমও লাগতে পারে। এই পিঠার ডো বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি এখন ছড়ানো একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। মাখানোর সুবিধার জন্য ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ অতিরিক্ত গরমে এই ডোতে হাত দেওয়া যাবে না। তবে পুরোপুরি ঠান্ডাও করা যাবে না, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে। হাত দেওয়া যায় এমন গরম থাকতে থাকতে পিঠার সাইজ অনুযায়ী পরিমাণ মতো একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে বলের মতো করে রাউন্ড করে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে রাউন্ড বলের মতো করে বানিয়ে নিতে পারেন, অথবা পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এখানে আমার অর্ধেকটা ডোয়ের পিঠা বানানো হয়ে গিয়েছে। 2 কাপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠা বানানো যাবে, সেক্ষেত্রে পানি এবং গুড়ের পরিমাণ অর্ধেকটা কমিয়ে দিতে হবে। আমি 2 বারে পিঠাগুলো স্টিম করব, সেই জন্য অর্ধেকটা বানিয়ে নিয়েছি।
স্টিম বা ভাপে দিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর উপর একটা স্টিলের বড় ছাঁকনি বসিয়ে দিচ্ছি। ছাঁকনিটাকে আমি চারপাশে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি, মাঝখানটা ফাঁকা রেখেছি। এতে পানির ভাপটা পিঠাতে আসবে। পিঠা ভাপ দেওয়ার সময় হাঁড়িতে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে 30 মিনিটে পানি একদম শুকিয়েও না যায়, আবার ফুটে ওঠার সময় যেন ছাঁকনিতে রাখা পিঠাতেও লেগে না যায়। পানি ফুটে উঠলে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ঢাকনার চারপাশ এবং ছাঁকনির সাথে হাঁড়ির অ্যাডজাস্ট করা অংশটা আটার ডো দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে চারপাশ দিয়ে ভাপ বের হতে না পারে। আটার সাথে পানি মিক্স করে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে 25 থেকে 30 মিনিট আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে হাঁড়ির কোনো পাশ দিয়ে যেন ভাপটা বের হতে না পারে। বের হতে দেখলে আরেকটু আটা দিয়ে বন্ধ করে দেব। 30 মিনিট পর আমি একটু ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আটাটা শক্ত হয়ে গিয়েছে, তাই একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন, টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে পিঠাটা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দেব। একটা ছড়ানো ট্রেতে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ মজার মেরা পিঠা। ঠান্ডা হওয়ার পরপরই এই পিঠা খাওয়া যাবে, তবে ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে খেলেও আরও বেশি ভালো লাগে। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।